নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ায় উচ্ছ্বসিত দুবরাজপুরের মহিলারা। বোলপুরে মধুচক্রের আসরে আটক 9 জন যুবতী। মোরারই নাগরিক মঞ্চের স্মারকলিপি মোরারই স্টেশন ম্যানেজারকে। এসআইআর এর হিয়ারিং এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিউড়িতে। হিয়ারিংয়ে প্রতিবন্ধী মানুষকে হয়রানির অভিযোগ সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বেড়ে যাওয়ায় উচ্ছ্বসিত দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের মহিলারা। এদিন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা হওয়ার পরই দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের মহিলারা মমতা ব্যানার্জির ছবি, লক্ষ্মী ভাণ্ডারের প্লাকার্ড, আবির ও মিষ্টির প্যাকেট নিয়ে আনন্দে মেতে ওঠেন। মহিলাদের পাশাপাশি দিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সাগর কুণ্ডু, মানিক মুখার্জি, বুলটি চক্রবর্তী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এদিন তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর মহিলা সভানেত্রী রিমি দত্ত জানান, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা বাড়িয়েছে। যেটা ছিল 1000 টাকা সেটি বেড়ে হয়েছে 1500 টাকা এবং যেটি ছিল 1200 টাকা তা বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকা। তারই আনন্দে আমরা আবির খেললাম, মিষ্টিমুখ করলাম ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালাম। এদিন তিনি আরও জানান, আজকে আমরা এখানে লক্ষ্মী ভাণ্ডার যে বাড়ালো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্যে আমাদের আনন্দ উচ্ছ্বাস করলাম, মিষ্টি মুখ করলাম। লক্ষ্মী ভাণ্ডার যে আমাদের 1000 টাকা ছিল সেটা হয়েছে 1500 টাকা, আর যেটা 1200 টাকা ছিল সেটা 1700 টাকা হয়েছে। সেই আনন্দে আমাদের প্রত্যেকটি মেয়ে আবির মেখে আনন্দ উল্লাস করলাম। আমরা খুবই গর্বিত, আমরা খুবই আনন্দিত। আমরা এর জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে আছেন, আমরাও দিদির পাশে আছি। জয় বাংলা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সাহায্য ছাড়াই নিজের কোষাগার থেকে মা বোনদের আজকে 1000 টাকা থেকে 1500 টাকা, 1200 টাকা থেকে 1700 টাকা বাড়িয়েছেন। তার জন্য আমরাও তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিন তিনি আরও বলেন, আমরাও ধন্যবাদ জানাই এইসব মায়েদেরকে, আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম পলিটিক্যাল ব্যানার ছাড়াই তারা আমাদের এখানে এসে হাজির হয়েছিলেন, এই প্রোগ্রামটা তারা করলেন। দেখুন, সত্যি কথা বলতে আজকের দিনে 1500 টাকা 500 টাকা বাড়লো আমাদের মায়েদের। হ্যাঁ, তো আজকে বিরোধীরা অনেক অনেক ধরনের অনেক কথা বলবে। আমি শুধু একটা কথা আপনাদের মাধ্যমে বলে যাই যে একটা সময়ে বামফ্রন্টের রাজত্ব আমরা দেখেছি, তারা তো এই ধরনের কোনো প্রকল্প ছিল না, কিন্তু তারা যখন চলে গেল তারা সেই সরকারের টাকাতে সবাই দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেন, নরেন্দ্র মোদীও দেন। তো সেই বামফ্রন্ট সরকারের আমলে যে কারকের কিছু না দিয়ে উনি কি যখন চলে গেলেন লক্ষ লক্ষ কোটি টাকা আমার কোষাগারে জমা রেখে গিয়েছিলেন, না আমার রাস্তাঘাট উন্নয়ন করেছিলেন, কলকারখানা করেছিলেন, কিছুই করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কেন্দ্রীয় সাহায্য ছাড়াই তার নিজস্ব রাজ্যের তহবিল থেকে আজকে এইভাবে সাহায্য করে চলেছেন মানুষদেরকে। শুধু আপনারা জানেন, শুধু আজকে এই শুধু 500 টাকায় বৃদ্ধি নয়, আজকে আমার বেকার যুবক ভাইদের জন্য 21 থেকে 40 বছরের যুবক ভাইদের জন্য 1500 টাকা করে পার মান্থ উনি ঘোষণা করছেন। তো এত বড় একটা ঘোষণা, আমার মনে হয় দিদিকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে পারবো না। দিদি সত্যি সত্যি বাংলার মা। বাংলার মা সবসময় বাংলাকে, তার বাচ্চাদেরকে তার মায়ের মতোই আগলে চলেছেন। আমরা আবার একবার ধন্যবাদ দিই আমার এই বাংলার মাকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওবাড়ি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লক্ষ্মী ভাণ্ডার বাড়ালো কে? মমতা ব্যানার্জি আমার কে? লক্ষ্মী ভাণ্ডার বাড়ালো কে? মমতা ব্যানার্জি আমার কে? দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন
ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। বোলপুরের প্রান্তিক এলাকায় জনৈক এক নেতার হোটেলে হানা দিল শান্তিনিকেতন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে সেখানে অবৈধ মধুচক্রের আশ্রয়ের অভিযোগ সামনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে 9 জন যুবতীকে আটক করা হয়েছে। পাশাপাশি জনৈক নেতার ঘনিষ্ঠ 4 যুবককেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে আজ বৃহস্পতিবার 5ই ফেব্রুয়ারি ওই 9 যুবতী ও জনৈক নেতার ঘনিষ্ঠ অভিযুক্তদের বোলপুর মহকুমা আদালতে নিয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ বৃহস্পতিবার 5ই ফেব্রুয়ারি মোরারই নাগরিক মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে মোরারই রেল স্টেশন ম্যানেজারকে জমা দেওয়া হয় একটি স্মারকলিপি। এদিন মোরারই নাগরিক মঞ্চের তরফ থেকে অরিন দত্ত জানান, সাহেবগঞ্জ ইন্টারসিটিকে এখানে স্টপেজ দিতে হবে। যদিও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকালের দিকে স্টপেজ দেয়, তথাপি রাত্রিবেলায় উত্তরবঙ্গ যাওয়ার জন্য কাঞ্চনকন্যা স্টপেজ দেয় না। স্টপেজ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। কোভিড চলার আগে মালদা লোকালে স্টপেজ ছিল, কিন্তু কোভিডকালীন এবং তার পরবর্তীকালে আর মালদা লোকালে স্টপেজ দেওয়া হচ্ছে না, সেটা যেন দেওয়া হয়। 2 ঘন্টা পর পর যেন বর্ধমান থেকে কিংবা অন্ডাল থেকে লোকাল ট্রেন আসে, তার জন্য দাবি জানানো হয়। সকাল 10টা নাগাদ যাতে মোরারই থেকে একটি সুপারফাস্ট ট্রেন দেওয়া হয় হাওড়া বা শিয়ালদা যাওয়ার জন্য, তার দাবি জানানো হয়। এদিন তিনি আরও জানান, আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে 5-2 প্রথমে স্টেশন মাস্টারের কাছে আমরা যে কুলিক বা গয়া এক্সপ্রেস হয়েছে তার জন্য অভিনন্দন জানিয়ে নতুন যেটা আমাদের ডিমান্ড, আমরা 7 দফা ডিমান্ড দিয়েছি সাহেবগঞ্জ ইন্টারসিটি। আপনারা জানেন যে আমাদের যেটা ইন্টারসিটি মালদা ইন্টারসিটি আছে সেখানে এতই প্যাসেঞ্জারের ভিড়, মুরারি থেকে জায়গা তো দূরের কথা চাপতে পারে না লোকে। সেই জন্য আমরা চাইছি সাহেবগঞ্জ ইন্টারসিটি এখানে স্টপেজ হোক। আমরা চাইছি রাত্রেবেলায় একটা ট্রেন উত্তরবঙ্গের জন্যে, যেটা উত্তরবঙ্গ এনজিপি সকালবেলায় গিয়ে পৌঁছাবে। আমাদের এখানে দিনের বেলা একটা আছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আমরা কাঞ্চনকন্যার রাত্রেবেলা একটা চাইছি, যাতে আমরা ডুয়ার্স বা ওদিকটা আমরা যারা আছেন অনেকে এখান থেকে কাজেও যায়, তাদের জন্যে আমরা কাঞ্চনকন্যা একটা চাইছি। কোভিড মালদা লোকাল যেটা খুবই দরকারি, অফিস টাইম একটা লোকাল ছিল, মালদা লোকাল অফিসের যাত্রী যারা আছেন বা আমাদের স্টুডেন্ট যারা আছে তারা এখানে আসে, তাদের জন্য আমরা মালদা লোকাল যেটা কোভিড টাইমে বন্ধ হয়েছিল, আমরা শুনতে পাচ্ছি যেন এটা একটা শিডিউল তৈরি হয়েছে, কিন্তু কী ব্যাপারটা অরিজিনাল ব্যাপারটা আমরা জানতে চাই এবং তাড়াতাড়ি যাতে এটা চালু হয় তার জন্য আমরা এটা আবেদন জানাচ্ছি। আমরা বর্ধমানে আপনারা দেখুন আমাদের সব জায়গায় ট্রেন এত কম, লোকাল ট্রেন 3rd লাইন চালু হওয়ার পরে লোকাল ট্রেন অনেকগুলোই চালু করা যেত, কিন্তু সেগুলো না করে এখন মালগাড়ি চলছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই 2 ঘন্টা অন্তর যাতে বর্ধমান থেকে হোক বা অন্ডাল থেকে হোক কোনো ট্রেন যাতে আমাদের এখানে আসে। মুরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ বৃহস্পতিবার 5ই ফেব্রুয়ারি সিউড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের শেখ সালেম হিয়ারিংয়ের নোটিশ নিয়ে হাজির হন সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে। হিয়ারিং চলাকালীন তার মাথার মধ্যে চিন্তা কাজ করার ফলে সে সেখানেই মাথা ঘুরে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। ঘটনার পরপরই ছুটে আসে স্থানীয় চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঘটনাস্থল থেকে বিডিওর গাড়ি করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বিএলও দাবি করেন তার নামের বানানের ভুল থাকার জন্য মাথার মধ্যে চিন্তা কাজ করছিল এবং তিনি না খেয়ে থাকার জন্য মাথা ঘুরে পড়ে যান। সেই হিয়ারিং স্থলেই তিনি কিছুক্ষণ পড়ে থাকেন। ছুটে আসেন স্থানীয় বিএলও এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং পুলিশ কর্মীরা। এখানে এসেছিল, এসে ফর্মটা দেওয়া চেক করা হচ্ছিল, চেক করতে করতে সই করতে গিয়ে পড়ে গেল মাথা ঘুরে। না, ওনার এখনো হিয়ারিং হয়নি। ও ফকিরপাড়া, ওর হিয়ারিং এর কাগজে ওর টেনশন, হ্যাঁ একটা নামে স্পেলিং এ ভুল আছে। ও প্রায় 8 ঘন্টা হলো।
চিকিৎসার জন্য এখন ওখানে নিয়ে গেলে ডাক্তারবাবু এসছেন, ওনারা চিকিৎসা করছেন। এরপরে ওকে কোনো রকম ও পড়ে গেল, হঠাৎ পড়ে গিয়েছে, তাতে মাথা ফেটেছে কিনা বলতে পারবো না, ধরতে ধরতে পড়ে গেল। 3 নম্বর ওয়ার্ড, শেখ সালেম, শেখ ইয়াকুব। হ্যাঁ, বিয়ালে 2। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ বৃহস্পতিবার 5ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশে একাধিক বিষয়ের উপর জোর দিয়ে মহিলা থেকে শুরু করে পুরুষ, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ারের বেতন বৃদ্ধির পাশাপাশি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করা হয়েছে 500 টাকা। সেই নিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে। এদিন বিজেপির তরফ থেকে জানানো হয়, বৈতরণী পার করার জন্য রাজ্য সরকার সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের অসম্মান করেছে। মানে যদি আমরা বাংলা ভাষায় বলতে চাই, গোদা বাংলায় ললিপপ দিয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার যে 1000 ছিল, এটা কমসে কম 3000 করা উচিত ছিল, সেটা উনি 500 টাকা বাড়িয়েছে। দুর্ভাগ্যজনক। আজকালকার দিনে বাড়ির মায়েরা, মহিলারা 1500 টাকায় কিছুই হয় না, এটা কমসে কম 3000 করা উচিত ছিল। ভারতীয় জনতা পার্টি আগামী 3 মাস পর ক্ষমতায় আসবে, লক্ষ্মীর ভাণ্ডার 3000 করবে এবং সাথে সাথে নারায়ণ প্রকল্পও চালু করবে। এটা কথা নয়, এটা একদম সত্য। 3 মাস পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে 3000 লক্ষ্মীর ভাণ্ডার করবে এবং নারায়ণ প্রকল্প চালু করবে। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক রূপে কাজল শেখ বলেন, বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি নাকি সারা ভারতবর্ষের সভাপতি, ওনাকে বলবো ওনার নামটা কি আগে জানি আমি, ওর নামটাও প্রথম শুনলাম। যাই হোক, যিনি আছেন, যিনি বলেছেন, ওনাকে একটাই কথা বলবো, সারা ভারতবর্ষের বুকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার যে মায়েরা আছে তাদেরকে কি ভাতা দেওয়া হয়? দেওয়া হয় না। বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, প্রথমে আপনারা চেষ্টা করুন সেই সব রাজ্যগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করেছেন 500 টাকা দিয়ে, আপনারা 500 টাকা করে দিয়ে দেখান, তারপরে কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণদের জন্য 1500 টাকা এবং এসসি এসটি মহিলাদের জন্য, মায়েদের জন্য 1700 টাকা করেছেন। আপনারা বাকি যে বিজেপি রাজ্যগুলো আছে ভারতবর্ষের মধ্যে, সেই রাজ্যগুলোর যারা মায়েরা বোনেরা আছে তাদেরকে 500 টাকা করে দিয়ে দেখান, তারপরে কথা বলবেন। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক এক মহিলা জানান, লক্ষ্মীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুবই খুশি, আমরা 500 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং আমরা মানে খুবই আনন্দিত যে উনি 500 টাকা করে বাড়িয়েছেন। 1000 টাকা ছিল, 1000 টাকা থেকে 500 টাকা হয়েছে এবং যাদের 1200 টাকা তাদের 500 টাকা করে বেশি 1700 টাকা হয়েছে। তার জন্য আমরা খুব খুশি এবং খুব ভালো অনুভব করছি যে যেটা 1000 টাকায় ছিল সেটা 500 টাকার জন্য আরো বেশি হয়েছে। মানে থাকতো, কিন্তু এটা সব সময়ের জন্য হাতে আছে এবং যখন খুশি আমরা নিজের মতন করে খরচা করতে পারি এবং বাচ্চাদের সেই ক্ষেত্রে লাগাতে পারি কোনো এমার্জেন্সি কাজে। যেমন আমি তো বিশেষভাবে যে কোনো ঠাকুরের পুজো পাঠে জন্য অগ্রিম রেখে দিই, যে কোনো পুজো পাঠের জন্য আমার ওই টাকাটায় অগ্রিম থাকে, যে না বাজেটটা থাক, আমি ছোট পুজো করতে গেলে আমার বড় হয়ে যায়, ওই বড় জিনিসটাকে আমি এখানেই তুলে ধরি। খুশি? খুব খুশি। হ্যাঁ, বাড়াতে কি বলবেন মুখ্যমন্ত্রীকে? অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, এরকম আমাদের পাশে থাকুন, আমাদেরকে এরকম সহায়তা করুন, আমরা আপনার পাশে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সিউড়ি পৌরসভার অন্তর্গত 21টি ওয়ার্ডের প্রায় 1000 থেকে 1500 মানুষকে রেখে হয়রানির শিকারের অভিযোগ তুলেছে হিয়ারিংয়ের নোটিশ পাওয়া ব্যক্তিরা। দুদিন আগে হঠাৎ করে ফোন করে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে দিচ্ছে এই সমস্ত ব্যক্তিদের। বাদ যায়নি প্রতিবন্ধী মানুষও। সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের জগন্নাথ মাহারা, তার দুটি হাতই নেই। হাত না থাকার কারণে সে হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার জন্য তাকে কাঁধে করে নিয়ে আসতে হয় ব্লক অফিসে। প্রতিবন্ধী থাকা সত্ত্বেও হাজির হতে হয়, তাকে নথি দেখাতে হয়, প্রমাণ করতে হয় তার বাবার পরিচয় ভারতীয়। তবেই জগন্নাথ মাহারা জানান, আমার বাবার 2002 সালে নাম থাকা সত্ত্বেও আমাকে ডেকে পাঠিয়ে হয়রানির শিকার করানোর চেষ্টা চলছে।
এদিন তিনি আরও জানান, কোথায় এসছো, কি করতে? আমি এসছি ব্লকে, তো আমার বাড়িতে নোটিশ গিয়েছিল, হিয়ারিং এ ডাকা হয়েছে, তো হিয়ারিং এর জন্য আমি এখানে এসছি। তো আমার বাড়িতে আরো সবাই ফিল আপ করেছে, তাদের সব ঠিক আছে, কিন্তু আমাকেই এই ডাকা হয়েছে, এখানে এসছি। তো এখানে এসে আমি প্রচুর মানুষ দেখতে পেলাম, এবং আমি এখানে লাইনে এসে সমস্যা, কারণ এখানে আমি না একটা কাগজ বার করে দেখাতে পাচ্ছি, ঘাড়ে করে নিয়ে আসছি, অনেক অসুবিধা, লাইনের মধ্যে দাঁড়াতে হচ্ছে। আমার কাজটা যদি বাড়িতে করতো, তাহলে আমাদের মতো যেসব প্রতিবন্ধী ভাই বোনরা ছিল তারা খুব অনেক উপকার পেত। আমি একজন হিন্দু হয়েও বারবার এরা অনেক কাগজপত্র দেখতে চাইছে, বাংলাদেশ প্রমাণিত করতে চাইছে। এইগুলো একটা মানে সরকারের একটা ভুল পদক্ষেপ। অনেক সমস্যা হলো, এই দেখাও ওই দেখাও বলে অনেক সমস্যা হলো। হ্যাঁ, আমার হাত নেই, জন্ম থেকেই দুটি হাত নেই, অনেক সবাই জানেন। আমার আমি ঘাড়ে করেই কাগজ দেখালাম। হ্যাঁ, এই হয়রানি শুধু আমার বলে নয়, আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ সবারই হয়রানি। এই হয়রানি যদি বাড়িতে যদি সলভ করা হতো তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি এসছি 9টায়, স্যার এসছে 10টার সময় এসছে। কি বলছো? তো এই কাগজ দাও, ওই কাগজ দাও, দেওয়া হলো। তারপরে জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে বাবার 2002 যেটা ভোট দিয়েছিল সেই দিলাম। হ্যাঁ, তালিকায় নাম ছিল, তবুও আমাকে এসআর এর জন্য নোটিশ করা হয়েছে। সেই সমস্যাটা বললো না, কাগজপত্র জমা দেওয়া হলো। তো আবার নতুন করে যেসব বাড়িতে নিয়েছিল আবার নতুন করে দেওয়া হলো, কিন্তু বললো না যে কিসের জন্য কি কি ভুল হয়েছে সেটা বললো। সমস্যার সমাধান এখনো তো বললো না, জমা নিল, রিসিভ কপি দিল, সেটা নিয়ে আমি চললো। যেটা বলে নাই সলভ হয়েছে না হয়েছে। এসছি আমাদের 1 নম্বর ব্লকে। আমার নাম জগন্নাথ মাহারা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।